পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। যেতে হবে সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউরে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? আজকেও পড়লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে আযান দিতেন, সেই মসজিদের ইমামকে বলেন তো দেখি। এক মিনিট বসেন, এক মিনিট নিতেছি, বসেন, যেই বসেন, এক মিনিট আমি বলতেছি। যেই মসজিদে আযান দেন সেই মসজিদের ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘর ঝাড় দিতেছিলেন, খুব খেয়াল করেন, ঘর ঝাড়ুর কাজ করতেছিলেন। রাসূলের কাছে একজন সায়েল এসে বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, আমার একটু সাহায্য করেন। বলেন, ওই যে আমার বেলাল ঘর ঝাড় দিতেছে মসজিদ, তার কাছে চাও। চলে গেলেন সেখানে। বেলাল, আপনি বেলাল? কয় হ্যাঁ। আপনার রাসূল বলেছেন আমাকে সাহায্য করার জন্য। বেলালের ঘরে কিছুই নাই, নিজেও না খাওয়া। কয় রাসূল পাঠাইছেন? কয় হ্যাঁ। রাসূল যাতে অপমান না হয় আমার সেই কাম করা লাগবে। নাই, এক টাকাও নাই। তিনি ঘরের মধ্যে গিয়া সাহেলকে বলল, এখানে বসো। সেজদার মধ্যে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতেন, মাবুদ, আমার রাসূল যাতে অপমান না হয়, আমার নবী আমার কাছে পাঠিয়েছেন। দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন। ইত্যবসরে আল্লাহ রাসূল সেই দরজার সামনে এসে বললেন, বেলাল, নিশ্চয়ই তুমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক লাইন লাগাইছো, তবে তুমি যার জন্য রাসূল অপমান হবে বলে তুমি সেজদায় পড়ে কাঁদতেছো, শুনে রাখো, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে এক উট পরিমাণ মাল তোমার দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হলে দেখাইলেন, এই যে নাও, তুমি যাকে যাকে খুশি দিয়া দাও। তিনি আত্ম মানবতার জন্য যাকে যাকে দেওয়ার দরকার সবাইকে তিনি দিয়ে দিলেন। কিন্তু রাসূল বললেন, বেলাল, তোমার কিন্তু একটা বিয়ে করার দরকার। কই, হুজুর আমি বিয়ে করব, তা আমার তো হায়াতি আছে 7 দিন। বললেন, কেমনে বুঝলে? এখনই থাকে, হায়াত আছে 7 দিন, কেমনে বুঝলে? কই, গত রাত্রে স্বপ্ন দেখেছি, আপনি বলেছেন বেলালের আর 7 দিন হায়াত আছে। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে জানাইছেন, এই জন্য আপনি বলছেন। এটা আমি স্বপ্ন দেখছি। আর আপনাকে যারা স্বপ্ন দেখে সত্যি আপনাকেই দেখে, অন্য কেউ আপনার সুরত ধরতে পারে না। অতএব আপনি, আমি যা বলছি, এই 7 দিনের জন্য কেউ আমার বিয়ে দিবে না। কয়, বিয়ে তোমার করতেই হবে। রাসূল সাহাবীদেরকে বলেন, আবু বকর যাও, ওমর যাও। এবং বেলাল বিয়ে করবে, অসংখ্য মেয়ে পাওয়া গেল। যখন বললেন যে 7 দিন তার হায়াত আছে, সব চলে গেল। না, 7 দিনের জন্য আমার জীবন নষ্ট করতে পারি না। আলীকে বললেন, আলী তুমি যাও। মক্কার অলিতে গলিতে সব জায়গায় চলে গেলেন। না শোনার পরে কেউ দিতে চায় না। এভাবে 4 দিন কেটে গেল। 7 দিনের মধ্যে যদি 4 দিন যায় থাকে 3 দিন। এই 3 দিন পরে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঘর থেকে বের হয়েছেন। বললেন, আপনি কি আমার চিনেন? হ্যাঁ চিনি। আপনি আলী তো? আচ্ছা, আপনি চিনেন, ভালো কথা। আপনার ঘরে কি কোনো মেয়ে আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে, আমার অনিন্দনীয় সুন্দরী একজন মেয়ে আছে, বিয়ের উপযুক্ত। আপনি বেলালের সাথে বিয়ে দেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। রাসূল পাঠাইছেন? হ্যাঁ। স্বীকার হইলেন, ঠিক আছে, কিন্তু আপনার জামাই যিনি হবেন বেলাল, তার মাত্র 3 দিন হায়াত আছে। 3 দিনের জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করতে পারি না, চলে যাও। এমন সময় ঘরের মধ্যে থেকে মেয়েটা বাবাকে ডাক দে, বলো, বাবা, আলী কি বলে? আলী কথা বলে, তোমার সাথে বেলালের বিয়ে দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছে। তিনি নাকি লোক পাঠিয়েছেন। মেয়েটি ডাক দে বলেন, ও বাবা,
3 দিন হায়াত থাকলে কি হবে, না থাকে সমস্যা নাই, যেহেতু আল্লাহ রসুল পাঠাইছেন, আল্লাহ রসুল আমার জন্য বর যদি যদি পাঠায় থাকেন তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার সান্ত্বনা হবে বিশ্ব নবীকে আমি ভালোবেসে খুশি করে আমি বিলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে শাদী যখন পড়িয়ে দেওয়া হলো, ধরেন 2 দিন পার হয়ে গেল, আর মাত্র আজকের রাত্রে 12টার পরে তার মালাকুল মউত এসে জান বের করে নিয়ে যাবেন। এমন সময় বিলাল ডাক দিয়ে বলেন, বিবি রে শোনো, আমি তো আর তোমার সাথে ভালোবাসা, তোমার সাথে বিয়ে হলো ঠিকই, কিন্তু প্রেম নিবেদন ভালোবাসা এগুলো তার হয় না, কারণ আমার মৃত্যু হবে এই সময়, তার এগুলো আর ইচ্ছে করেও তো আর হয় না। আমি তোমারে কিছুই দিতে পারলাম না, দেখা হবে হাসরের ময়দানে। কিন্তু দেখো তো আমার জন্য আজকে কয়টা দিন ধরে মৌতের কথা জানার পরেও আমার আর ভিতরে খাদ্য যায় না, আমার তো পাও আড়ষ্ট হয়ে যায়, মুখ টুক শুকনো হয়ে গেছে, আমাকে একটু রুটির ব্যবস্থা করে দাও। ঘরের মধ্যে কিছুই নাই, কয় যাও নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমার কাছে চলে যাও। ফাতেমার কাছে গেলেন আর বললেন, তিনি একটু আটা দিলেন, জবের আটা দিলেন, যাতে 5 থেকে 7টা রুটি হয়ে গেল। এক এক করে 4টা রুটি খেয়ে ফেললেন হযরত বিলাল, আর বাকি আছে 3টা। এই 3টা রুটি নিজের হাতে করে নিয়ে কয়, বিবির এই 3টা রুটি তুমি খাও, এই রুটি তুমি খাও, আমি দেখতে চাই তুমি খাও। রুটি যখন ছিঁড়ে মুখের মধ্যে দিবেন, ইত্যবৎসরে বাইরে থেকে কে যেন ডাক দেয়, দরজা নক করে। বিলাল ডাক দেয় বললেন, নিশ্চয়ই মালাকুল মউত হাজির হয়ে গেছে, সুতরাং আমার তো আর উপায় নেই, এখন চলে যাব। কিন্তু বিবি বারবার শুনতে দেন, বাইরে থেকে রুটি চায়, আমাকে কিছু খাবার দেন। দরজা খুলে দেখেন যে একটা ঝোলনা কান্দে নিয়ে একজন ফকির দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে লাঠিও আছে। বললেন, আমি বড় ক্ষুধার্ত, কয় আমার খাবার জন্য 3টা রুটি আছে, আমি 3টা রুটি আপনারে দিয়ে দিলাম। রুটি খেয়ে সে সেখানে দাঁড়িয়ে আছে। 12টার সময় যখন মালাকুল মউত এসে হাজির হয়ে বলে, কি আপনি সরে যান, এই ঘরে এখন জান কবজ করা হবে। কয় না না, এটা সম্ভব হবে না, আমি এখান থেকে যাব না। আবার কয় তাড়াতাড়ি চলে যান। কয় বেশি কথা বললে কিন্তু 3 দিনও সরব না। কয় না, সরে যান। কয় 7 দিনও সরব না। এরপরে যখন তর্ক করে, কয় 7 দিন না, 70 বছর পর্যন্ত কিন্তু যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, এখান থেকে আমি যাব না, চলে যাও। মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন যার জান কবজ করতে বললে, সেই বেলালে ঘরের সামনে এমন একজন নাসুর বান্দা হয়ে একজন ফকির দাঁড়িয়ে আছে, সে তো আমার সাথে ধমক দিতে চায়, এমন কি বলতেছে, মুসা নবী তোমার একটা থাপড় দিয়ে যেমন চোখ কানা করেছে, আর একটা কিন্তু আমি মেরে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, আমি সব শুনেছি, আমি সব জানি। যেই ফকির রুটি খাওয়ার পরে আমার কাছে দোয়া করেছে, লাস্ট মুহূর্তে 70 বছরের কথা বলেছে, এই রুটি দানের খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন বেলালের জন্য আমি 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। মানুষ যখন অন্যায় করে, ভুল করে, গুনাহ করে, তখন মানুষ আনন্দ করে অনেকেই, আমি তো এই কাজটা করতে পারলাম, কেউ দেখে নাই, এরকম আছে না নাই? কিন্তু নিয়ম এইরকম না। আপনার জীবনে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আপনি আনন্দিত না হয়ে আপনি অনুতপ্ত হন, আল্লাহকে স্মরণ করেন, এই ভুল আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবীর জীবনী দেখলাম, যার নাম হলো মায়েজে আসলামী। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো যাতে আপনাদের মনে হয়, নামটা কি বললাম? মায়েজে আসলামী। তিনি শয়তানের ধোকায় পড়েছিলেন। ধোকায় পড়ে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ধোকায় পড়ে তিনি জঙ্গল এরিয়ার পাশে শয়তানের ধোকায় পড়ে একটা মেয়ের সাথে জেনা হয়েছিল। যৌন তৃপ্তি লাভ করার পরে তিনি যখন সম্বিত ফিরে পেলেন, জ্ঞান আসলো, হুঁশ ফিরে আসলো, ওই মুহূর্তে তিনি অস্থিরতায়, বিষণ্ণতায়, দুশ্চিন্তা যুক্ত হয়ে অস্থির হয়ে গেলেন। তার খাবার আর ভিতরে ঢুকতেছে না। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এই ভুলটা করার পরে সকালবেলা তিনি কোনো খানা খেলেন না, কোনো পানিও পান করলেন না, দুপুর বেলাও তাই হলো। দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি কাউরে বলেও সাহস পাচ্ছে না, বলছেনও না, যেহেতু একটা অন্যায় করে ফেলেছি, ভুল হয়ে গেছে। এই জন্য তিনি সারাদিন পর্যন্ত এইভাবে কাটানোর পরে বিশ্ব নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল,
নবীজিকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো ভুল করেছি, অন্যায় করেছি, শরীয়তে শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, কি করা যায়? নবীজি বলেন, ওয়াইহাকা ইলাই ফারজিউ ফাস্তাগফিরুল্লাহ, যাও যাও, এখান থেকে যাও, তুমি তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও, দোয়া করো, আল্লাহই মাফ করনেওয়ালা। কিছু দূর আগে গেলেন, আগে যাওয়ার পরে আবার তিনি ফিরে আসলেন। তার একটাই টেন্ডেন্সি জাগ্রত হচ্ছে, আমি যে অন্যায় করলাম, এই অন্যায়ের শাস্তি আমারে পেতে হবে পরকালে। যে জীবনের শুরু আছে যার কোনো শেষ নাই, দুনিয়ার শুরু আছে তার পরিসমাপ্তিও আছে, ঠিক কিনা? রাসূল বলেছেন, আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব অল্প সময়ের জন্য, মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, মানুষ চিন্তা করে না দুনিয়াটা খুব অল্প সময়ের জন্য, যার শুরু আছে যার পরিসমাপ্তি আছে। কিন্তু ওর জেনে রাখা উচিত, ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, আল্লাহ রাসূল বলেন ওই দিন তার কান্না শুরু হয়ে যাবে, জীবনে কান্না বন্ধ হবে না। যার শুরু আছে তার শেষ নাই, কান্না শুরু হয়ে যাবে, কান্না আর বন্ধই হবে না। চোখের পানি শেষ হয়ে যাবে, আল্লাহ আবার দিবেন, রক্ত বেরিয়ে পড়বে, এমন বিষাক্তময় দুর্বিষহ জীবন হবে তা। কিন্তু ওই দিন তো দুই এক দিনের জন্য না, ওইটা তো অনন্তকালের জন্য, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, সেই সময়ের অবস্থা কেমন হবে? যতক্ষণ কথা হবে, ঘন্টাখানে কথা হবে, বাকি সময় কালেকশন হবে, একটু খেয়াল করবেন। যে আম্মা জান আয়েশা বললেন, ওগো রাসূল, সেই দিন কি অবস্থার মধ্যে পড়বে মানুষ, একটু বলবেন কি? নবীজি বলেন, আয়েশা, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহু আকবার বললেন না? ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরলান গুরলা, হুফাতান, সেই দিন এমন অবস্থা হবে, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়। জন্মদিনের পোশাক, যখন জন্ম হয় তখন পোশাক থাকে না, এই অবস্থায় হাসরের মাঠে হবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ, যদি একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকায় তাহলে পরিস্থিতিটা কেমন হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, আয়েশা রে, সেই দিন একজন মানুষ আর একজন মানুষের সাথে তাদের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ স্থির হয়ে যাবে, ডানে বাঁয়ে তাকাবার পারবা না, এবার গর্দানটাও বাঁকা হবে না, চক্ষুটা ভয়ের কারণে উপরের দিকে উল্টে যাবে। আমার ভাইরা, ভয়ে অস্থিরতায় বিষণ্ণতায় ভুগতে থাকবে। ওই কঠিন বিপদের দিনের সমস্ত মানুষেরা শুধু নিজেকে বাঁচাবার জন্য তারা প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে, এমনকি নিজের বাবা পর্যন্ত সন্তানকে পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, নিজের ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল, আল্লাহ পাক বলছেন, হে মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন তো নিজের ভাই পর্যন্ত, বাবা পর্যন্ত, ছেলে পর্যন্ত, বোন পর্যন্ত, হিতাকাঙ্ক্ষী কেউ তোমাকে পরিচয় দিবে না, সেদিন শুধু দূরে চলে যাবে, পরিচয় দিবে না। তাহলে কি অবস্থার মধ্যে মানুষ পড়বে, কত বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে। আল্লাহ পাক অন্য সূরায় বলেন, ওয়াতারান নাসা সুকারা, ও নবী, সেই দিন দেখবেন মানুষ পাগলের মতো, মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল ছিল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কঠিন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির ভয়ে তারা এই অস্থিরতা, বিষণ্ণতায়, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো, মাতালের মতো ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। এই কথাগুলো যখন মনে হয় তখন তো
আমি তো আগেই বলছি যখন ওয়াজ চলবো তখন আর ডিস্টার্ব করেন না। আমি যত কালেকশন আছে সব নিব। হ্যাঁ, আমি সব দোয়া করুন রাখলাম এখানে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওই সেতু মানে আলোচনা আমি সব বলে দেবো, ছন্দপতন করা যাবে না। একটা ঘন্টা কথা বলে নেই, যত টাকা আছে রেডি থাকেন, আমি আসি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কি বলতেছিলাম, সেই বিপদের দিনে এত মুসিবত, এত বিষণ্ণতায় ভুগবে একজন গর্ভধারিণী মা, সন্তানকে ভালোবাসে মায়ের চাইতে, এরকম আরো কেউ আছে? আর কেউ নাই। কিন্তু সেই মাও পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন। সে মাও পরিচয় দিবে না। নিজের আব্বা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, সেই বাবাও পরিচয় দিবে না। যে রক্তের ভাই সেও পরিচয় দিবে না। আপনার বন্ধু বান্ধব তো দূরের কথা, কেউ পরিচয় দিবে না। ওই দিন আপনার উপকার করবে একটা জিনিস, সেই জিনিসটা হলো আমল, নেকা আমল যারা করবে, এটাই তাদেরকে পরিচয় দিয়ে পরকালে মুক্তির ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ পড়েন। তার একটা দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ পাক যখন দুইজনের বিচার করবেন, একজনকে জাহান্নামের অর্ডার দিবেন, আর একজন জান্নাত, মানে একজন জাহান্নামের অর্ডার পাওয়ার পরে সোজা মারবে দৌড়, আর একজনের অর্ডার পাওয়ার পরে কিছু দূর যাবে আর পিছনের দিকে ফিরে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও বান্দা শোনো, তুমি যে তোমার জাহান্নামের অর্ডার দিলাম, এত দ্রুত বেগে তুমি চলে যাচ্ছ, তোমার কি ভয় নাই? আগুনের ভয় নাই? পেরেশানির ভয় নাই? বললেন আল্লাহ, হ্যাঁ আমার তো ভয় আছে, কিন্তু দুনিয়ার জীবনে কোনো ভালো আমল করি নাই। দুনিয়াতে তুমি নির্দেশ দিয়েছিলে, সেটা ফলো করি নাই। দুনিয়াতে মসজিদে আজান হয়েছে, আমি মসজিদকে বাইপাস করে চলে গেছি। আমার মুসলমান ভাইরা ওই সবাই বলবে আল্লাহ দুনিয়ায় ভালো কাম করি নাই, এই জন্য আজকের দিনে অন্তত পক্ষে তোমার হুকুমটা পালন করবার জন্য দৌড়াচ্ছি। যেহেতু তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এই জন্য তোমার নামের খাতিরে যদি আল্লাহ তুমি মাফ করো, মা আনসাবতাবি, তুমি তো কখনোই বেইনসাফি করো না, সেই জন্য তোমার রহমতের প্রত্যাশায় দৌড়াচ্ছি। আর একজন বলবে রব্বুল আলামিন, আমি যে দৌড়াচ্ছি না এই জন্য যে আমি ধীরে ধীরে যাই আর পিছনের দিকে তাকাই, একটাই লক্ষ্য আর উদ্দেশ্য, সেটা হলো দেখি তোমার দয়ার কারণে আমারে ডাক দাও নাকি, এই জন্যই তো পিছনে পিছনে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবেন, ইয়া আবিদ আবদাইনি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ। আল্লাহ নির্দেশ দিবেন, যাও আমি দুইজনকে জান্নাতের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়া আর রহমত কারুর সাথে তুলনা আছে? যেই ধরনের মানুষ পাপের সাথে সম্পৃক্ত হই, ইচ্ছে করলে তো ওখানে আল্লাহ শেষ করতে পারেন, কিন্তু করেন না কেন? কারণ রশি তো আমার আল্লাহর কাছে আছে, আছে না নাই? এই জন্য যেদিন বিচার হবে, আর বিচার যে হবে, এটা কি সন্দেহ আছে আপনাদের? এটা কোরআনে আছে না নাই? দিস ইজ দি হোলি কোরআন। এটা যে আল্লাহ প্রদত্ত কোরআন, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু একজন জার্মানের খ্রিস্টান, যিনি সব ধর্মের ব্যাপারে লেখাপড়া করা আছে তার, কিন্তু ইসলামকে সব থেকে বেশি ঘৃণা করত, তিনি একটা বই লিখেছেন। সবার শেষে কোরআন পড়ার পরে, প্রথম থেকে শেষ পর্যন্ত ইন টোটাল পড়ার পরে তিনি একটা বই লিখলেন, দি ট্রুথ অফ ইসলাম, সত্য ধর্ম ইসলাম। দিয়া তিনি লিখলেন, হু দি ম্যান রিবার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সর্বত্রই যারা কোরআন বাস্তব জীবনে অনুশীলন করতে সক্ষম হবে, তারা কামিয়াব হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মানুষ মনে করে নামাজ রোজা পড়েই ভেস্তে গেছি, এত সোজা। আপনি ব্যবসা করবেন, সুদের ব্যবসা করবেন, আর আল্লাহ আপনাকে মাফ করবেন। নামাজ পড়ে কপাল কালা যত কেনা হয়, আপনার কাজ হবে না, ঠিক কিনা? কারণ ইবাদত কবুলের জন্য যে শর্ত আছে, তার প্রধান শর্তই হচ্ছে হালাল খেতে হবে। এই নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে হালাল রিজিক দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি প্রকৃতপক্ষে আবেদ হতে চাও হালাল খাও। ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে আজকে হারাম ঢুকেছে, ঠিক কি না? ম্যাক্সিমাম মানুষের ঘরে। এক সময় যখন আমি নামাজ পড়াতাম মসজিদে, সেই সময় শুরুতে আমি দেখেছি যে 5% লোকের বাড়িতেও সুদ ছিল না। তো এই 28-29 বছর পর্যন্ত ইমামতি করতেছি, কিন্তু এখন যদি গুনতে যাই দেখা যায় প্রায় 90% লোকের ঘরে সুদ ঢুকছে। তাহলে এই ওয়াজ গেল কোনে? গন্ত দিল। খালি কেসা কাহিনী শুনে কি করবেন? হুজুর কেসা কোন কান নাই, ওয়াজ করেন আমলের নামে ঠুনঠুনাঠি। হ্যাঁ, নিজের জীবনটা গড্ডালিকার প্রবাহে এড়িয়ে দিচ্ছে। সুদের সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, ইসলামী আদর্শের বিরুদ্ধে যারা, আপনি তার সাথে সম্পৃক্ততা। ইউকাব্বিদুহু যালিম, যে ব্যক্তি জালেমকে সহযোগিতা করে, জালেমের পিছনে থাকে, জালেমের শক্তি বৃদ্ধি করে, সেই ব্যক্তিও জালেম, জালেমও জাহান্নামে যাবে, তার অনুসারী জাহান্নামে যাবে, ঠিক কি না? 100% মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। ওই যে মায়েজে আসলামীর কথা বলতেছিলাম, কথাটা শোনেন। মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পর্যন্ত তিনি খানা খাইলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদছেন আর দোয়া করতেছেন, ইস্তেগফার পড়তেছেন। নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। নবীজির কাছে এসে বারবার বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমারে কিছু করেন, শাস্তি দিয়ে দেন। কারণ দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, পরকালের জীবনটা চিরস্থায়ী জীবন। ওই জীবনে যাতে আমি আনন্দের সাথে, শান্তির সাথে থাকতে পারি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরপরে নবীজি বললেন, ওই হাকা, যাও, তুমি যাও, ইরজিউ, ফিরে যাও, তুমি যাও আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করো। টানা 3 বার যখন আল্লাহর রাসূল তারে সরায় দিলেন আর বললেন আল্লাহর কাছে বলো, এরপরেও যখন আসতে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজে আসলামীর গোত্রের লোক, যেই গোত্রে তিনি বসবাস করেন, তাদের সাথে আলোচনা করা শুরু করলেন। বলো তো দেখি, মায়েজে আসলামী যে কথাটা বলতেছি তার মাথা কি ঠিক আছে নাকি? লোকেরা বলল, হ্যাঁ ঠিক আছে, তিনি তো একজন শরীফ মানুষ, ভদ্র মানুষ, তিনি তো ভালো মানুষ, সত্যি সত্যি সে ভুল করে নাই কোনোদিন, কিন্তু জীবনে শয়তানের ধোঁকায়, প্রতারণায় প্রতারিত হয়ে একটা অন্যায় করার কারণে তিনি পাগলের মতো হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। এরপরে মায়েজে আসলামীকে ডাকা হলো। বললেন, তুমি তো জানো এই শাস্তিতে হবে, জেনার শাস্তি হবে, পাথর মেরে হত্যা করা হবে। মায়েজে আসলামী বললেন, তাতেও আমার কোনো আপত্তি নাই, আমি তো জানি ইসলামের আইন অনুযায়ী যদি বিচার হয়ে যায় তাহলে তো আমার মৃত্যু হবেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি চাইতেছি দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পরে অনন্তকালের সেই জীবনে যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, এই জন্যই তো আমি আপনার কাছে বলতেছি। এরপরে নবীজির নির্দেশ নেওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে যখন পাথর মারবার জন্য নিয়ে যাওয়া হলো, ডাকদা বললেন, জীবনের শেষ মুহূর্তে তোমার কোনো কথা আছে নাকি, ওসিয়ত আছে নাকি? তিনি ডাকদা বললেন, হ্যাঁ আমার আছে, জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, এছাড়া আমার আর কোনো কথা নাই। আমার ভাইরা, এরপরে যখন তিনি 2 রাকাত নামাজ আদায়ের জন্য যখন সাহাবায়ে কেরাম সময় করে দিলেন, ওই আল্লাহর বান্দা মায়েজে আসলামী সেজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, অন্তত পক্ষে আল্লাহ দুনিয়ায় শাস্তি হওয়ার পরে পরকালে শাস্তি তুমি আবার দিও না। আল্লাহু আকবার, আমাকে পরকালে শাস্তি দিও না। আমার এই শাস্তির সময় তো কম সময়, কিন্তু পরকালের শাস্তি যেন আমার না হয়, এই জন্য দুনিয়ার জীবন থেকে শাস্তি যেন আমার হয়ে যায়। তাকে পাথর মেরে হত্যা করার পরে এরপরে নবীজি সেই জানাজায় নিজে শরীক, নিজে গোসলে শরীক, নিজে কবরেও দিলেন, নামলেনও তিনি, বিশ্ব নবী কবরে নেমেছেন তারপরে দোয়া করছেন তার জন্য। ফিরে আসতেছেন পিছন থেকে আর 2 জন সাহাবী, কথাটা ভালো করে বুঝেন, আর 2 জন সাহাবী বলতেছেন একজন আর একজনকে, এই মায়েজে আসলামী যে অন্যায় করেছে কেউ জানতো না, আমরা কেউ জানি না,
সে নিজে নবীর কাছে এসে বলেছে, যার কারণে অন্যায়ের শাস্তি হিসেবে কুকুরের মতো করে তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই কথা বললেন দুই সাহাবী, রসুল সামনে, তারা দুইজন পিছনে। নবীজি এতই মনক্ষুণ্ণ হলেন। কিছুক্ষণ আগানোর পর সাহাবী বললেন, হুজুর ক্ষুধা লেগেছে। নবীজি দেখলেন সড়কে রাস্তার নিচেই একটা মরা গাধা পড়ে আছে। এই গাধাটা মরে যাওয়ার পরে পছন্দ ধরে জায়গা থেকে পোকাগুলো কিলবিল করছে, তার উপরে অগ্নি ঝরা সূর্যের কিরণ আলো পড়তেছে, টান টান হয়ে চার হাত পা টানা দিয়েছে, পছন্দ ধরেছে, এবং যেই জায়গায় পোকাগুলো নড়াচড়া করতেছে রাসূল বলেন, ফাকুলা মিন, তোমাদের ক্ষুধা লেগেছে, ওই যে মরা গাদা, পচা গাদা খাও। সাহাবীরা বললেন, হুজুর এই পচা গাদা খাওয়া যায়? তোমরা তো এর আগেই খাইলা, আমি নির্দেশ দেওয়ার আগেই তো খেয়েছো তোমরা, হুজুর কেমনে খাইলাম? কেন তোমরা তো বললা যে এই লোকটা অপরাধের কারণে শাস্তি দেওয়া হলো, কুকুরের মতো পিটে মারা হলো, তাহলে এই লোকটার কথা যে তোমরা বললা এটা তো একটা গীবত হইল। তোমরা কি জানো, তোমরা যে তার ব্যাপারে গীবত করছে, তোমরা কি জানো এই লোকটা মায়েজে আসলামী যেই তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বিশ্বনবী ঘোষণা করছি, এই মায়েজে আসলামীর তওবা যদি গোটা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যেত, তাহলে গোটা দুনিয়ার মানুষের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে অতটুকু গীবত ইসলাম সমর্থন করে। আমার দেশে জুম্বা করে বসেও মানুষ একজন আরেকজনের গীবত করে না। আপনাদেরকে আমার গোসালে কথা বলতেছি না, অনেক জায়গায় আছে, মসজিদে ঢুকেও গীবত করে। গীবত করলে হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, গীবতের কারণে আপনার দুনিয়া আখিরাতে সব নেক আমল বরবাদ। ওয়া মা লাহুম মিন নাসিরিন, সেদিন আপনি আল্লাহর কাছে সাহায্য পাবেন না। স্টেট কাট কথা। সেই জন্য আমার বাইরে জীবনে, আমাদের জীবনে যাতে গীবত না থাকে, পরশ্রী কাতরতা না থাকে, এই গীবত মুক্ত, পরশ্রী কাতরতা মুক্ত, এমনকি চগলখড়ি মুক্ত, এগুলো আমাদের জীবন যদি পরিচালনা করতে সক্ষম হই, তাহলে আমলনামা বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যাইনা দেখেন একটা কথা, আমার এই সভাপতি সাহেব আজকের মাহফিলে যিনি, ধরেন উনি একটা গাড়ি কিনছেন 1 কোটি টাকা দাম, কিন্তু ড্রাইভারকে বললো চলো ঢাকায় যাবো, গাড়ি নিয়ে আসো। গাড়ি আনতে গিয়ে বললেন যে গাড়ি আনা যাবে না। কেন? গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, পাম নাই, পাম দিতে নাই 10 টাকাই লাগবে, নাই 50 টাকাই লাগবে ধরেন। তাহলে পাম নাই বলে যাওয়া যাচ্ছে না। 50 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি কিন্তু অকেজু হয়ে যায়, হয় না? 50 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অকেজু হয়ে গেল, অথচ পাম দিলেই কিন্তু যেতে পারবে। তাহলে দেখা যায় অল্প 50 টাকার কারণে কোটি টাকার জিনিস সেই অচল হয়ে গেল। আপনি পাহাড় পরিমাণ নেকি করেছেন, আপনি আসমান থেকে জমিন পর্যন্ত নেক আমল করেছেন, তার চেয়েও বেশি করেছেন, কিন্তু একটা যদি স্বেচ্ছায় ইচ্ছা করেও যদি ছোট একটা গুনাহ করেন, তাহলে এই ছোট গুনার দ্বারা বড় বড় আমলকে বাধা দিয়া জাহান্নামে যাইতে আপনার রাস্তাটা উন্মুক্তর ব্যবস্থা হয়ে যাবে। বাধা দিবে, বাধাগ্রস্ত হবে। স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে কোনো সময় একটা যেন ভুল গুনাহ না হয়, ভুল না হয়, মিথ্যার আশ্রয় না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? তা যদি না হয় তাহলে ছোট্ট আমলেও বেহেশতে যেতে পারবে। ছোট্ট আমলেও, ছোট একটা আমলের কথা বলি, এই যে আমরা জিকির করি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জিকির করেন, এরকম জিকির করি। এটা হাদিসে আছে, আফজালুল কালাম আরবাউন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কথা 4টি। 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। কয়টা হলো? 4টা হলো। রাসূল বলেছেন সকাল সন্ধ্যা যারা এই জিকির করে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার মধ্যে শিরকিয়াতের গন্ধ না থাকে তাহলে সম্ভব, আর যদি শিরিক থাকে তাহলে লা ইয়াহবাতান্না আমালাকুম, আপনার জীবনে সব নেক আমল বরবাদ হয়ে যাবে। শিরিক এত মারাত্মক জিনিস। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সংক্ষেপ করে নিয়ে আসবো, যেহেতু সামনে কালেকশনের ফাংশন আছে। আমার মুসলমান ভাইরা,
সেই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে শিরিক মুক্ত হয়, গীবত মুক্ত হয়, পরশ্রী কাতরতা মুক্ত হয়, এই জন্য সবসময় কথা বলতেন সাহাবায়ে কেরামের সামনে। একবার কথা বলতেছিলেন, 7 থেকে 8 জন সাহাবী ছিলেন সেই জায়গায় বসা। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর আছে, গরিব সাহাবী, তালহার মতো সাহাবীও সেখানে বসা আছে। একবার একজন সাহাবী বারবার লক্ষ্য করতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তো রাসূলের কথা গুরুত্বের সাথে শুনতেছে না, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। ওই সময় একজন সাহাবী রাসূলের কাছে ইনফর্ম করলেন, হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনার কথা ভালো করে শুনতেছে না, ডানে বাঁয়ে সামনে পিছনে বারবার এভাবে তাকায় কেন? নবীজি বললেন, সাহাবীরে কেন তুমি তাকাও, কি হয়েছে তোমার? ডাকদা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যেই সাহাবী বসা আছে যার নাম হলো আবু তালহা, তার বাড়ির ভিতর থেকে একটা করুণ সুরের কান্নার আওয়াজ আসতেছে। যে কান্নার আওয়াজটা আমার কর্ণকুহরে প্রবেশ করার সাথে সাথে আমি যেন কেমন যেন হয়ে যাচ্ছি, এমন করুণ সুরে কান্না কেন আসে? নবীজি বললেন, ওগো সাহাবী তালহা, তোমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? তালহা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার বাড়িতে আসেন, নিজ চোখে দেখে যান। রাসূল কয়েকজন বড় বড় সাহাবীকে নিয়ে সেখানে চলে গেলেন। যাবার সাথে সাথে ওই সময় বাড়ির বাইরে থেকে অনুমতি প্রার্থনা করছেন, আমার অনুমতি দাও, ভিতরে আসতে পারি। সাহাবী অনুমতি দিলেন, ভিতরে প্রবেশ করলেন। এরপরে ভিতরে ঢুকেই একটা দৃশ্য দেখে বিশ্ব নবীর চোখের কোণা দিয়ে পানি এসে গেল। হাত্তাইয়া বললা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে নবীজির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে গেল। ওই সময় নবীজি লক্ষ্য করে দেখলেন, তালহার একটা ছোট্ট অবলা সন্তান বারান্দার খুঁটির সাথে তার হাত বেঁধে রেখেছে, কোনো জায়গায় যেতে পারছে না। ছেলেটা কাঁদতে কাঁদতে তার নাক দিয়ে ময়লা বের হচ্ছে। এই দৃশ্য দেখার পরে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, তালহারে, কোন বাবা এত নিষ্ঠুর হতে পারে, তার সন্তানকে খুঁটির সাথে বেঁধে রাখতে পারে? এই সন্তান এমন কি অপরাধ করেছে বলো? ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে যদিও আমি বলতে চেয়েছিলাম না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন সেই জন্য আমি বলতেছি। কারণ আমার কোনো কিছুই গোপন না থাক, এটাও আমি চাই। কারণ আমার এই সন্তানকে খুঁটির সাথে বেঁধে রাখার একটাই মাত্র কারণ, আজকে 2 দিন হলো আমার বাড়িতে কোনো চুলায় আগুন জ্বলে নাই, কোনো খাবার দাবার কিছুই নাই, আমরা কাউরে বলিও নাই। কিন্তু এই যে খেজুরের গাছটা দেখতেছেন, এই গাছের গোড়া আছে ইহুদির বাড়ি, গাছের মালিক হলো ইহুদি, কিন্তু খেজুর গাছটা বাঁকা হয়ে আমার বাড়িতে হেলে পড়ে আছে। এখন খেজুরের মৌসুম, আমার উঠানের মধ্যে খেজুর পড়ে, আমার এই সন্তান যদি, অবলা ক্ষুধার্ত সন্তান যদি একটা খেজুর তুলে খায়, তাহলে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আমারে আসামি হওয়া লাগবে। ছোট্ট একটা বাচ্চা অন্যের গাছের একটা খেজুর যদি পড়ে থাকে, ওই খেজুর যদি তুলে খায়, তাহলে এই সন্তান কখনো সুস্থ সন্তান হতে পারে না। কারণ হারাম খাওয়ার পরে ওটার দ্বারা শরীরে রক্ত মাংস বৃদ্ধি হওয়ার কারণে সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে কপাল জমিনে ঠেকায়াও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা হালাল নয়। এই জন্য আমি খাইতে দিতে না পেরে আমি তাকে এখানে বেঁধে রেখেছি, এছাড়া আমার কিছুই করার নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন সাহাবীদেরকে, যাও এই গাছের মালিককে ডাক দাও। গাছের মালিককে ডেকে আনা হলো। বললেন, এই গাছটা বিক্রি করো। কয় ক্বালা লা বাইউন, আমি বিক্রি করব না। কয় তাহলে দান করো। কয় তাও করব না। রাসূল বললেন, জান্নাতের মধ্যে খেজুর গাছ দেওয়া হবে, তুমি ঈমান আনো আর আমি রাসূল জামিনদার হব, তোমাকে জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে। কয় ঈমান কিছু বুঝি না, জান্নাতটা না তোমার লাগবে না, আমি দেবও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যখন ইহুদি লোকটা চলে গেল, রাসূল নিচের দিকে তাকিয়ে এতই কাঁদা কেঁদেছিলেন, এমনকি সাহাবীদেরকে বললেন, আজকে এই তালহার বাড়িতে বসে থাকাকালীন অবস্থায় কেউ যদি আমারে খুশি করতে পারো, ওয়াদাম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, আমি এবং সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে এত কাছে অবস্থান থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জামাই হযরত ওসমান বলেন, হুজুর অনুমতি দেন। দিলাম, যাও। হযরত ওসমান চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ভাই ইহুদিরা শোনো, তুমি কি আমার বাগান চিনো নাকি? কয় হ্যাঁ, আমি বাগান চিনি।
আমার বাগান যদি চিনে থাকো তাহলে তুমি কয়টা খেজুরের গাছ চাও, বিনিময় তোমার এই মরা মরা খেজুরের গাছটা আমারে দিয়ে দিবে। কারণ হলো এই মরা খেজুরের গাছ আর 2-1 বছর হয়তো ফল দিতে পারে, এছাড়া নাও দিতে পারে, মরে যাবে। সুতরাং কয়টা খেজুরের গাছ চাও? কয় আমাকে 20টা খেজুরের গাছ দিতে হবে। কোনটা নিবে তুমি চিহ্ন দিয়ে নাও। এরপরে সেখানে তিনি চলে গেলেন, চিহ্ন দিলেন এটা নিব। লিখিতভাবে যখন খেজুরের 20টা গাছ দিয়া একটা মরা খেজুরের গাছটা নিজের নামে নিয়ে তিনি যখন চলে আসতেছিলেন, পিছন থেকে ইহুদি লোকটা ডাক দেয়, বলে ওগো ওসমান, শুনেছিলাম এই জমিনের মধ্যে তুমি একজন চালাক, খুব ভেরি ক্লেভার মানুষ, একজন জ্ঞানবান মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে তোমার মতো অর্বাচীন, তোমার মতো একজন বুদ্ধিহীন, তোমার মতো একজন মূর্খ মানুষ আমার দৃষ্টিতে আর একটাও নাই। কেন কেন? ডাকদা বললেন, এই যে মরা গাছটা তুমি নিলা, 20টা খেজুরের গাছ দিলা, এটা তো বোকামি তোমার। হযরত ওসমান পিছনের দিকে তাকায় বললেন, ইহুদি ভাইরা আমি ভুল করি নাই, মরা খেজুরের গাছ কিনা নেই নাই। তুমি জানো না আমার রসুল বলেছেন, আজকে এই বাড়িতে থাকাকালীন অবস্থায় কেউ যদি আমারে খুশি করতে পারে তাহলে আমি আর রসুল এক জায়গায় জান্নাতে বসবাস করব। তুমি তো আমারে চাইছো শুধুমাত্র 20টা, আমার স্থাবর অস্থাবর আমার যত বাগান আছে সবগুলো যদি তুমি চাইতা, সব দিয়া হলেও রসুলকে আমি খুশি করতাম। এগুলো আমার কাছে আখিরাতের তুলনায় কিছুই না। সেই জন্য আমি বোকা না, মরা খেজুরের গাছ কিনা নেই নাই, বরং আল্লাহর জান্নাত কিনা আমি রসুলের দরবারে যাই। আল্লাহু আকবার বলেন। আমি তো আল্লাহর জান্নাত ক্রয় করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? বিনিময়ে জান্নাত দিব তাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিরোধী দুরাচার, এদেরকে প্রতিহত করো, মারো এবং মরো। আগে তো জিহাদের কথা শুনলেই জঙ্গিবাদের তকমা লাগাইতো, ঠিক কিনা? জিহাদের কথা, অথচ কোরআনের মধ্যে 1/3 জুড়েই জিহাদের কথা আছে। বিশ্বাস করেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, 1/3 মধ্যেই জিহাদের আলোচনা আছে। যারা দেখেছেন ওলামায়ে কেরাম, যারা আলেম ছাড়াও যারা লেখাপড়া করেন তারা বুঝবেন এর মধ্যে আছে। অথচ জঙ্গিবাদের তকমা দিয়েছে, আলেমদেরকে ধরে ধরে শায়েস্তা করেছে, ঠিক কিনা? আলেমদের চাইতে শ্রেষ্ঠ সন্তান জগতে আর নাই, কারণ আলেমরা হচ্ছে রসুলের ওয়ারিস। কিন্তু আমার দুঃখ লাগে কোন জায়গায় জানেন? হুজুররা যদি, হাফেজ সাহেবরা, মৌলানারা যদি একসাথে কয়েকজন যায়, যদি জোরে যায়, এই যে যাইতেছে দাওয়াত যে কোনে পাইছে রে, এই জন্যই জোরে যাওয়ার সাইজ দেখেই বোঝা যায়। যদি আস্তে আস্তে হাঁটে, কয় খাওয়া বেশি হয়েছে, হাঁটতে রিবাইতে, মানে অবজ্ঞা করা, ইনসাল করা, ঠিক কিনা? আলেমদের বিশ্বাস করেন নামাজ ভঙ্গের কারণ যেমন আছে, আবার ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। যেদিন আমি তাফসীর করে আমি বিষয় নিয়ে সেদিন আমি বলবো, কোনদিন এলাকায় আসলে আছে, যেহেতু আরো প্রোগ্রাম আছে। তো ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে এটাও একটা। যারা আলেমদেরকে ইনসাল করে, অবজ্ঞা করে, আলেমদের সমালোচনা করে, এটাও ঈমান ভঙ্গ হওয়ার কারণ, ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? কারণ হাদিস আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতুল হুজুরিহা। তার মানে রাসূল বললেন, আকাশে যা আছে ফেরেশতা সহ, জমিনে যা আছে, নদী নালার, সমুদ্রের পানির মাছ, পশু পাখি পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। কিন্তু এক শ্রেণী মানুষ আছে, আলেমদের দেখলে পারে চোখ বড় বানাইতো, ঠিক কিনা? আলেমদের দেখতে পারতো না, আয়না ঘরের মধ্যে ঢুকায় শাস্তি দিত। আপনাদেরকে জানা আছে না নাই? আয়না ঘরে ঢুকায় না খাওয়ায়া তাদেরকে ব্যান্ডেড চার্জ করতো, শ্বাসরুদ্ধ করতো, 1000 পাওয়ারে বাল্ব মাথার উপরে রাখতো। নবীর অনুসারীদের সাথে এই ধরনের আচরণ এই বাংলাদেশে করেছে না করে নাই? মাজলুমের দোয়া বিফলে যায় নাই। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, কারণ হচ্ছে 2, 4, 5টা 10টা
50টা মানুষ গুণ আর খুন আর ফাঁসির কাস্টে ঝুলাইয়া জীবনে কখনো ইসলামকে শেষ করে দেওয়া যায় না। কথা ঠিক কিনা? চেষ্টা করেছিল ফেরাউন, কিন্তু আল্লাহ পাক মুসার নাম অক্ষুণ্ণ রেখেছেন, ফেরাউনকে ডুবায় মেরেছে। চেষ্টা করেছে নমরুদ, ব্যর্থ হয়েছে। চেষ্টা করেছে হামান, ব্যর্থ হয়েছে। চেষ্টা করেছে মুগিরারা, ব্যর্থ হয়েছে। চেষ্টা করেছে আবু জেহেল, সেও ব্যর্থ হয়েছে। আমাদের দেশের যারা আবু জেহেলের প্রতাপ তারা 2, 4, 5, 10 জনকে হত্যা করে ইসলামকে মাটির সাথে মিশে দিতে চেয়েছে, কিন্তু মিশাতে পারে নাই। শোনেন, একটা গাছের ডাল যদি কাটা হয়, কাটা হইল একটা, ওখানে কুশি চালাইল 10টা। একটা মারবেন 10টা তৈরি হবে, 1000টা মারবেন লক্ষ লক্ষ তৈরি হবে। যাদের নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগানের কারণে ময়দান থেকে শ্রীকালের মতো লেজ গুটাইয়া মামুর বাড়ি দিল্লিতে পড়ে যাবে, বাংলার ভূখণ্ডে ইসলামের পতাকা উড়বে। আপনাকে ভয় পাচ্ছেন? দেশ স্বাধীন হয়েছে, দেশ তো স্বাধীন হয়েছে, ভয়ের কোনো কারণ নাই। হয়েছে একদিন মোহর বয়, ঠিক কিনা? বিড়ালের মতো তো মেয়াও মেয়া করে মরতে চাই না, এটাই তো ইমানদারি নিয়ম। ইমানদাররা কখনো ভীত হয় না, তারা হয় সংগ্রামী। কি হয়? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা যুদ্ধ করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা তাগুতি শক্তি তারা শয়তানের পক্ষে যুদ্ধ করে। তাগুত কারা? তাগুত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক, এটা চায় না, এটা তাগুত। সুতরাং যারা চায় না তারা আবার অন্যরা যাতে কোরআনের আইন এর এভিডেন্স, কোরআনুল কারীমের হুকুমত, আল্লাহর আইন আর সব লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা চেষ্টা করে তাদের ধরে ধরে রিমান্ডে নিয়ে মারে, এরা হলো তাগুতি শক্তি। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, অসংখ্য মানুষকে বিপদে ফেলে দিয়েছিল আমাদের দেশের একজন আলেম মামুনুল হক। আমার তো মনে হয় আল্লামা সাইদিকে যেভাবে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে, ধীরে ধীরে এই ধরনের মেধাকে ওনাকেও মেরে ফেলে দিত। কিন্তু আল্লাহর রহমতে আবার পুনরায় স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে বলে ঠুস করে আসবে চায়, আমরাও কইতেছি আইসু। আগে খুব অহংকার করে বলতো খেলা হবে, এখন খেলো, আইসো, এখন খেলি। 3 মিনিটও লাগবো না ময়দান সাফ করতে। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ ইমানদাররা তারা সামনে দেয়, পিছনে আসে না। ইমানদারের গুলি লাগে বুকে, পিঠে লাগে না। ইমানদাররা কখনো পিঠ দেয় না, তারা সামনে যখন আগাতে থাকে, মরলেও শহীদ, বাঁচলেও গাজী। তারা পরকালমুখী আমলের প্রত্যাশা নিয়ে যায়। কোরআনের পক্ষে আন্দোলন করতে যদি কোন মানুষ মারা যায়, কোরআনের সুপারিশ আল্লাহ পাক তার জন্য নসিব করে দিবে। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, কলজায় আঘাত লাগে, মানুষ বুঝে না কেন। আমার আগে একজন ওয়াজ করছে, আমি আড়াল থেকে শুনেছি, আমার ভালো লেগেছে। এই গ্রামের নাকি ছেলে না, এই গ্রামে তো অনেক সবার সাথে আমার পরিচিত, হয়তো তার সাথে আমার পরিচয় নাই। ভালো লেগেছে, ওই হক কথা বললে ওয়াজ করা লাগবে, ঘুমুর দেওয়ার কাম বাজা নাই। আর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম, যুবকদের একটা কথা বলি, এই হাদিসটা আমি অনেক জায়গায় বলে থাকি। হাদিসটা হচ্ছে আল্লাহ রসুলকে এসে জিবরাইল বলতেছেন, হুজুর আপনাকে তো এখন শায়েস্তা করার জন্য, আপনার কর্মী বাহিনীকে মারার জন্য আবু জেহেল আবার এক হয়ে গেছে, মিটিংও হয়ে গেছে, এখন শেষ করবে। এখন কি করবেন আপনি? কিছুদিন আগেই তো যুদ্ধ করে আপনাদের অনেকে আহত হয়েছে, যার রক্তের দাগ এখনো শুকায় নাই, এখন কি করবেন? নবীজি বললেন, সাহাবীরা শোনো। নবীজি বললেন, ও ভাই জিবরাইল, এটা আমার একা কারণ কাজ নয়, আমি পরামর্শ করে নেই। কারণ পরামর্শ করা এটা হলো নবীর সিফত, মাশওয়ারা করা নবীর সিফত। আমার বাইরের মধ্যে বরকত থাকে, সেই জন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, শোনো, তোমরা কিছুদিন আগেই যুদ্ধ করে এসেছো, তোমাদের অনেকে কাটা দাগ এখনো শুকায় নাই, কিন্তু জিবরাইল আমারে বলে গেছেন
যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করবে, আমাদেরকে শেষ করে দিবে, কালেমার দাওয়াত দিতে তারা দিবে না। এখন কি করবা তোমরা বলো দেখি। ওই মুহূর্তে যুবকদের উদ্দেশ্য হাদিসটা আমি বলতে চাই। যুবকেরা, একজন সাহাবী যার বয়স মোটামুটি ৮০ থেকে ৮২ বছরের মতো বয়স হয়ে গেছে, তার চেয়ে কম বেশি হতে পারে, বয়োবৃদ্ধ, চুল পেকে গেছে, চামড়াও প্রায় ঢিলে গেছে। এমন একজন সাহাবী বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা এমন কথা বলবো না যেমন বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, জিহাদের ময়দানে আহ্বান করেছিলেন। সেই সময় সেই বনি ইসরাইলের লোকেরা বলেছিল, আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমারে নির্দেশ দিয়ে দেন তাহলে শহীদ হয়ে যাব, কিন্তু পিছনে যাব না। নবীজি বললেন, কতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবা? সাহাবী বললেন, আইনুম মিন্না তাকাররাবু ইলাই। ওগো আল্লাহর পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস যায় আর আসে, কতক্ষণ পর্যন্ত ময়দানে লড়তে থাকবো। নবীজি বললেন, তোমাদের মনের অবস্থা যদি এইরকমই হয় তাহলে কুমু বিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য তোমরা দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ নবী বলেন, আদ-দুহা কা'আদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই মুহূর্তে সাহাবী বললেন, বাহ বাহ। নবীজি বললেন, লিমা বাহ বাহ, কেন তুমি এই শব্দটা উচ্চারণ করলে? সাহাবী বললেন, আমার মনে হলো কি চমৎকার জান্নাতে নাকি আমি যাব। নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই সাহাবী তখন যুদ্ধ করতে যাবে, আমার ভাইরা কিন্তু সারাদিন খায় নাই, ক্ষুধার্ত ছিল। ওই সাহাবী তখন পকেটের মধ্যে শুকনা খেজুর ছিল, খেজুরটা পকেট থেকে বের করলেন, খাবারের জন্য মুখে নিলেন। যুদ্ধ তখন শুরু হয়ে গেছে হক আর বাতিলের মধ্যে। ওই মুহূর্তে তিনি খেজুর নিয়ে মুখের দিকে নিবেন, এমন সময় চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে আমার দীর্ঘ সময় লাগবে, এই সময়টা আমি নিব না, আমি আল্লাহর জান্নাতে চলে যাই। ফারমা বিহিন্না, তার হাতের মধ্যে যে খেজুরটা ছিল দূরে ছুঁড়ে মারলো। এরপরে জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া তিনি নিজে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই, এর আগেই জান্নাতে যেতে চাই। আর ৮০ বছরের মানুষ যদি জিহাদে যাওয়ার টেন্ডেন্সি এভাবে গ্রো করে, আর আমাদের কি হইল? আমরা শুধু রাত ভরে ফেসবুক দেখে সময় কাটাইলাম, আমরা শুধু মোবাইল অন করে দেখে দেখে চরিত্রকে নষ্ট করলাম। দি ক্রাউন এন্ড গ্লোরি, লাইফ এন্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হলো চরিত্র। মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে ক্ষতি হয় না, কামাই করলে পাওয়া যায়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, শরীর দুর্বল হয়, শৈথিল্যতা হয়, কিন্তু চিকিৎসা করলে ভালো হতে পারে। বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। মানুষের যদি চরিত্র হারায় যায়, তার সব কিছু হারায় যায়। এই জন্য চরিত্রকে পরিশুদ্ধ আর পরিচ্ছন্ন করতে হবে আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? আলোচনা মাথার মধ্যে খালি কিলবিল করতেছে, সময় নাই, আমি নিব না। প্রধান মেহমান আছে, আমি তো এলাকায় থাকবোই সব সময়। মুসলমান ভাই, এই জন্য ইমানদাররা সংগ্রামী হয়, তারা ভীত হয় না। আবার কাফেররা অনেক সময় অপমান করতো এদেরকে। আল্লাহ রসুলের সামনে দেখেন, একজন মারা গেছে, সেই জানাজায় রসুল নিজের শরীক ছিলেন। এরপরে দোয়াও করলেন তার জন্য। রসুল বললেন, তোমরা কি চিনো ওনার ব্যাপারে? সবাই নেগেটিভ কথা বললেন, কিন্তু রসুল একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন, একটু পজিটিভ কথা, কি শুধু দোষের কথা বললাম, গুণ কি তার মধ্যে নাই? আমরা তো দোষ পাইলে সারা এলাকা পরিব্যাপ্ত করি, কিন্তু গুণের কথা আমরা বলি না, ঠিক কিনা? এটা গুণ নাই। তখন এক সাহাবী বলেন, হুজুর হ্যাঁ, আমার একটা কথা মনে পড়ে। রাখেন, আমার একটা কথা মনে পড়ে। কি সেটা? আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, ওই সময় এক জায়গায় তাঁবু টানছিলাম। রাতে আমি যখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হয়েছি, দেখলাম যিনি মারা গেছে, যার দাফন কাফন করলেন, যার
আপনি জানাজার ইমামতি করলেন, উনি তরবারি নিয়ে তাঁবুর চতুর্দিকে ঘুরতেছে, তখন সে কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমি জিজ্ঞাসা করলাম কেন এইভাবে করতেছেন? বললেন আমরা জানি যে এখানে রসুলের সাহাবীরা এখানে এসেছেন, এই জায়গায় এলাকাটা হচ্ছে সবচেয়ে খারাপ ইহুদি খ্রিস্টান অধ্যুষিত এরিয়া। যদি জানতে পারে মুহাম্মাদের দলের লোকেরা এখানে এসেছে তাহলে এই লোকগুলোকে শেষ করে দিবে। এই জন্য এই এলাকার মধ্যে সব থেকে আমি প্রভাবশালী, আমি যদি এখানে থাকি কেউ আসা ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। এই জন্য তরবারি নিয়ে চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় অন্তত রসুলের সাহাবীদেরকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। রসুল তখন কবরের দিকে এই শাহাদাত আঙ্গুল ইন্ডিকেট করে বললেন কবরের দিকে, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা মিন আহলিন নার। ও ভাই, লোকেরা বলে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি নবী সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য আপনার ছোটও যদি একটা পদক্ষেপ হয় এটাও আল্লাহ পাক কবুল করে পরকালে জান্নাত দান করবেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত হচ্ছে এই, আল্লাহ পাক যখন বিচার করবেন একজন মানুষের অনলি একটা নেকির অভাবে তাকে জাহান্নামের অর্ডার দেওয়া হবে। লোকটা তখন চিৎকার মারবে আর বলবে, আল্লাহ শুধুমাত্র একটা নেকির অভাবে আপনি আমার অর্ডার দিলেন জাহান্নামের হাসরের ময়দানে। তো আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী কতই না লোক আছে, একটা নেকি তো আমি আনতে পারতাম। আল্লাহ বলবেন, বান্দা যাও, তুমি যদি আনতে পারো তাহলে অবশ্যই তোমারে আমি মুক্তির ব্যবস্থা করে দিব, চলে যাও। বান্দা যখন দৌড়াবে হাসরের দিকে, আলটিমেটলি মা বাপকে পেয়েও যাবেন। বাবা কি ডাকতে বলবে, ও আমার বাবা, নিজে না খেয়ে আমারে খাইতে দিয়েছেন। ও মা, আপনি আমার অসুস্থতার কারণে রোজা রেখেছেন, মানত করেছেন, সুতরাং একটু সময় না দেখলে পরে আপনারা খোঁজাখুঁজি করেছেন। আজকের এই হাসরের দিনে একটা নেকির অভাবে আজকে বড় বিপদগ্রস্ত হয়েছি, মেহেরবানি করে একটা নেকি দিলেই তো হয়। বাবা বলবেন, দূর হয়ে যাও সোহকান সোহকান, দূর হও, দূর হও। না না না, তুমি আমার সন্তান না। মাও বলবে, তুমি তো আমার সন্তান না, চলে যাও। সবার কাছ থেকে বোন ভাগ্নে আত্মীয় স্বজন সবার কাছ থেকে মাহরুম হয়ে ফিরে আসবে, ক্লান্ত শ্রান্ত হয়ে। অবশেষে একজন লোকের সাথে সাক্ষাৎ হবে। লোকটা ডাক দিয়ে বলবে, ভাই তুমি এত ঘরমুক্ত হয়েছো কেন? ভাই বলো না ভাই, আমার বিচার তো হয়ে গেছে, এই বিচার হওয়ার কারণে আমার একটা নেকির অভাবে আমি জাহান্নামে আমার অর্ডার হয়েছে, এখন কি করা যায়? ওই মুহূর্তে বললেন, শোনো, আমার জীবনে তো কোনো নেক আমল করি নাই, শুধুমাত্র একটা নেকির কাজ আমি করেছি, আমার কথাটা মনে আছে, আমি তো জান্নাত পাবই না, অন্তত পক্ষে আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমার তো জান্নাত হবেই না। লোকটা যখন দৌড়ে আসতে থাকবে, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বান্দা পাইছো? কয় হ্যাঁ পাইছি। আপনজন কেউ দেয় নাই, কিন্তু অন্য একজন দিয়েছে। ওই মুহূর্তে ডাক দেয়া বলেন, যাও তুমি জান্নাতে চলে যাও। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন চলে যাবে, এই লোকটা জান্নাতের দরজার সামনে গিয়া জান্নাতকে পিছনে রেখে মনটা বার করে দাঁড়িয়ে থাকবে। ওই মুহূর্তে তখন ডাক দিয়ে বলবেন, কেন মন বার করে থাকো, তুমি জান্নাতে যাও না কেন? তখন লোকটা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, তুমি বলেছো বান্দা জান্নাতে, জান্নাতি বান্দার মন যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহ মান সাবতাবি, তুমি তো বেইনসাফি করো না। কয় হ্যাঁ, আমি তো বেইনসাফি করি না, তুমি কি চাও বলো। বান্দা ডাক দে বলবেন, রব্বুল আলামিন একটা নাকি আমার বাবা দিল না, মাও দিল না, ভাইও দিল না, আত্মীয় স্বজন কেউ দিল না, অপরিচিত একজন ভাই আমার একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল। আমি আল্লাহ পাক ওই বান্দা ওই ব্যক্তিকে ছাড়া আমি জান্নাতে ঢুকবই না। আল্লাহ পাক তখন খুশি হয়ে বলেন, তলিকু আবদাইনিলাল জান্নাহ, যা যা যা, আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, তোরা দুইজনই জান্নাতে চলে যা। একটা নেকি নিয়েও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যদি ইখলাসের সাথে নেক আমলটা হয়, কিন্তু আর একটা ব্যক্তির জন্য যখন আমার বাইরে জান্নাত জাহান্নাম দুটোই না, কারণ নেকি আর বদি সমান। এরপরে কি করবে বান্দা? তখন ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি জান্নাত নাই দিলা, জাহান্নামও দাও নাই, অন্তত জান্নাত আমাকে দেখার সুযোগ করে দাও। ওই বান্দা তখন জান্নাতের দিকে দেখার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন। লক্ষ্য করে দেখবেন জান্নাতের সামনে বিশাল একটা সাজার, বিশাল একটা গাছ,
এই গাছটা দেখে এত সুন্দর মিটি মিটি আলো জ্বলতেছে, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, এই ধরনের সুন্দর ধীরে ধীরে করে সুঘ্রাণ আর সুবাতাস বইতেছে। আল্লাহ পাক অন্তত পক্ষে ওই জায়গায় যাই একটু দেখতে চাই। আল্লাহ সেটাও শুনবেন, দেখার সুযোগ করে দিবেন। বান্দা বলবেন, আল্লাহ আমি অন্তত পক্ষে এই বারান্দায়, জান্নাতের বারান্দায় ওইটা একটু দেখতে চাই। ভাই ঠিক আছে যাও, তখনও যাবে। জান্নাতের দরজার সামনে হাত দিয়ে স্পর্শ করবে আর বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে যা বললাম সবই তো তুমি শুনলে। অন্তত পক্ষে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটু দেখে আসতাম কেমন দেখা যায়। ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহিরু। আল্লাহ রাসূল বলেছেন, বাইরে থেকে জান্নাতের মধ্যে আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক দৃশ্যাবলী দেখতে থাকবে, কিন্তু যাইতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা যাও। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ বলবেন, বান্দারে জান্নাতে যাওয়ার জন্য একটা আয়াত পাঠ করে জান্নাতের একতলায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দুইটা আয়াত পড়লে দুই তলায় চলে যাবে, তিনটা আয়াত পড়লে তিন তলায় চলে যাবে, পাঁচটা আয়াত পড়লে পাঁচ তলায় চলে যাবে। বাইরে যেখানেই তার আয়াত শেষ হবে সেখানেই তার থাকার জায়গা হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, ওই বান্দা বলল, আল্লাহ পাক একটু ভিতরে যা দেখার সুযোগ আমারে করে দাও। আল্লাহ পাক বলবেন, বান্দা যাবি আর আসবি? কয় হ্যাঁ যাবো আর আসবো। কয় ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। বান্দাকে তখন জান্নাতে ঢোকার সুযোগ করে দিবেন। ভিতরে ঢোকার পর আর আসে না। আল্লাহ বলবেন, বান্দা আসো, ভিতর থেকে বের হও। বান্দা বলবেন, না আল্লাহ বের হব না, তুমি তো বলেছো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে যারা ঢুকবে তাদের আর বারান লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ওয়াদা খেলাফ করলাম। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তোমার ওয়াদা তো খেলাফ করো না। আমি তো চাই জান্নাতেই থাকতে। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়া বলবেন, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় যেতে, চলে যেতে হবে, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? যেতে হয়, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউরে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরদিন তো আমরা থাকার জন্য আসি নাই। এই জন্য আমার ঘোষালের মুসলমান ভাইরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে একটা বলি। আমি আর আলোচনায় যাবো না, যেহেতু দুরাগত মেহমান আছে, আলোচনায় যাব না, কালেকশনের ফাংশন আছে। তবে শুনে রাখেন, আল্লাহর রাসূল বলেছেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দানকারী হয় তারা আল্লাহর প্রিয় বন্ধু হয়। কারা কারা বন্ধু হতে চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে, জাহান্নাম থেকে সে দূরে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যারা দান খয়রাত করে আল্লাহ তাদের জন্য বালা মুসিবত দূর করে দেয়। শোনেন, আল্লাহ দেওয়ার মালিক। আজকেও পড়লাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদে আযান দিতেন, সেই মসজিদের ইমামকে বলেন তো দেখি। এক মিনিট বসেন, 1 মিনিট নিতেছি, বসেন। যেই বসেন 1 মিনিট, আমি বলতেছি, যেই মসজিদে আযান দেন সেই মসজিদের ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘর ঝাড় দিতেছিলেন। খুব খেয়াল করেন, ঘর ঝাড়ুর কাজ করতেছিলেন। রাসূলের কাছে একজন সায়েল এসে বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, আমার একটু সাহায্য করেন। বলেন, ওই যে আমার বেলাল ঘর ঝাড় দিতেছে মসজিদ, তার কাছে চাও। চলে গেলেন সেখানে। বেলাল, আপনি বেলাল? কয় হ্যাঁ। আপনার রাসূল বলেছেন আমাকে সাহায্য করার জন্য। বেলালের ঘরে কিছুই নাই, নিজেও না খাওয়া,
কয় রসুল পাঠাইছেন? কয় হ্যাঁ, রসুল যাতে অপমান না হয় আমার সেই কাম করা লাগবে। নাই এক টাকাও নাই। তিনি ঘরের মধ্যে গিয়া সাহেলকে বললো এখানে বসো। সেজদার মধ্যে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতেন, মাবুদ আমার রসুল যাতে অপমান না হয়, আমার নবী আমার কাছে পাঠিয়েছেন। দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে কাঁদতেছিলেন। ইত্যবসরে আল্লাহ রসুল সেই দরজার সামনে এসে বললেন, বেলাল নিশ্চয়ই তুমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক লাইন লাগাইছো, তবে তুমি যার জন্য রসুল অপমান হবে বলে তুমি সেজদায় পড়ে কাঁদতেছো, শুনে রাখো আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে 1 উট পরিমাণ মাল তোমার দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বের হলে দেখাইলেন, এই যে নাও, তুমি যাকে যাকে খুশি দিয়া দাও। তিনি আত্ম মানবতার জন্য যাকে যাকে দেওয়ার দরকার সবাইকে তিনি দিয়ে দিলেন। কিন্তু রসুল বললেন, বেলাল তোমার কিন্তু একটা বিয়ে করার দরকার। কই হুজুর আমি বিয়ে করব, তা আমার তো হায়াতি আছে 7 দিন। বললেন কেমনে বুঝলে? এখনই থাকে হায়াত আছে 7 দিন, কেমনে বুঝলে? কয় গত রাত্রে স্বপ্ন দেখেছি, আপনি বলেছেন বেলালের আর 7 দিন হায়াত আছে। নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে জানাইছেন, এই জন্য আপনি বলছেন এটা আমি স্বপ্ন দেখছি। আর আপনাকে যারা স্বপ্ন দেখে সত্যি আপনাকেই দেখে, অন্য কেউ আপনার সুরত ধরতে পারে না। অতএব আপনি, আমি যা বলছি এই 7 দিনের জন্য কেউ আমার বিয়ে দিবে না। কয় বিয়ে তোমার করতেই হবে। রসুল সাহাবীদেরকে বলেন, আবু বকর যাও, ওমর যাও, এবং বেলাল বিয়ে করবে। অসংখ্য মেয়ে পাওয়া গেল। যখন বললেন যে 7 দিন তার হায়াত আছে, সব চলে গেল। না 7 দিনের জন্য আমার জীবন নষ্ট করতে পারি না। আলীকে বললেন, আলী তুমি যাও। মক্কার অলিতে গলিতে সব জায়গায় চলে গেলেন। না শোনার পরে কেউ দিতে চায় না। এভাবে 4 দিন কেটে গেল। 7 দিনের মধ্যে যদি 4 দিন যায় থাকে 3 দিন। এই 3 দিন পরে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঘর থেকে বের হয়েছেন। বললেন, আপনি কি আমার চিনেন? হ্যাঁ চিনি। আপনি আলী তো? আচ্ছা আপনি চিনেন, ভালো কথা। আপনার ঘরে কি কোনো মেয়ে আছে? হ্যাঁ একটা মেয়ে আছে, আমার অনিন্দনীয় সুন্দরী একজন মেয়ে আছে, বিয়ের উপযুক্ত। আপনি বেলালের সাথে বিয়ে দেন? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। রসুল পাঠাইছেন? হ্যাঁ। স্বীকার হইলেন, ঠিক আছে, কিন্তু আপনার জামাই যিনি হবেন বেলাল, তার মাত্র আর 3 দিন হায়াত আছে। 3 দিনের জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করতে পারি না, চলে যাও। এমন সময় ঘরের মধ্যে থেকে মেয়েটা বাবাকে ডাক দে, বলো বাবা আলী কি বলে? আলী কথা বলে, তোমার সাথে বেলালের বিয়ে দেওয়ার জন্য রসুল পাঠিয়েছে। তিনি নাকি লোক পাঠিয়েছেন। মেয়েটি ডাক দে বলেন, ও বাবা 3 দিন হায়াত থাকলে কি হবে? না থাকে সমস্যা নাই, যেহেতু আল্লাহ রসুল পাঠাইছেন, আল্লাহ রসুল আমার জন্য বর যদি পাঠায় থাকেন, তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার সান্ত্বনা হবে। বিশ্ব নবীকে আমি ভালোবেসে খুশি করে আমি বেলালকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে শাদী যখন পড়িয়ে দেওয়া হলো, ধরেন 2 দিন পার হয়ে গেল, আর মাত্র আজকের রাত্রে 12টার পরে তার মালাকুল মউত এসে জান বের করে নিয়ে যাবেন। এমন সময় বেলাল ডাক দিয়ে বলেন, বিবি রে শোনো, আমি তো আর তোমার সাথে ভালোবাসা, তোমার সাথে বিয়ে হলো ঠিকই, কিন্তু প্রেম নিবেদন ভালোবাসা এগুলো তার হয় না, কারণ আমার মৃত্যু হবে এই সময়, তার এগুলো আর ইচ্ছে করেও তো আর হয় না। আমি তোমারে কিছুই দিতে পারলাম না, দেখা হবে হাসরের ময়দানে। কিন্তু দেখো তো আমার জন্য আজকে কয়টা দিন ধরে মৌতের কথা জানার পরেও আমার আর ভিতরে খাদ্য যায় না, আমার তো পাও আড়ষ্ট হয়ে যায়, মুখ টুক শুকনো হয়ে গেছে, আমাকে একটু রুটির ব্যবস্থা করে দাও। ঘরের মধ্যে কিছুই নাই। কয় যাও নবীর কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমার কাছে চলে যাও। ফাতেমার কাছে গেলেন আর বললেন, তিনি একটু আটা দিলেন, জবের আটা দিলেন, যাতে 5 থেকে 7টা রুটি হয়ে গেল। এক এক করে 4টা রুটি খেয়ে ফেললেন হযরত বিলাল, আর বাকি আছে 3টা। এই 3টা রুটি নিজের হাতে করে নিয়ে কয়, বিবির এই 3টা রুটি তুমি খাও, এই রুটি তুমি খাও, আমি দেখতে চাই তুমি খাও। রুটি যখন ছিঁড়ে মুখের মধ্যে দিবেন, ইত্যবসরে বাইরে থেকে কে যেন ডাক দেয়, দরজা নক করে। বেলাল ডাক দেয়, বললেন নিশ্চয়ই মালাকুল মউত হাজির হয়ে গেছে। সুতরাং
আমার তো আর উপায় নেই, এখন চলে যাব। কিন্তু বিবি বারবার শুনতে দেন, বাইরে থেকে রুটি চায়, আমাকে কিছু খাবার দেন। দরজা খুলে দেখেন যে একটা ঝোলনা কান্দে নিয়ে একজন ফকির দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে লাঠিও আছে। বললেন আমি বড় ক্ষুধার্ত, কয় আমার খাবার জন্য 3টা রুটি আছে, আমি 3টা রুটি আপনারে দিয়ে দিলাম। রুটি খেয়ে সে সেখানে দাঁড়িয়ে আছে। 12টার সময় যখন মালাকুল মউত এসে হাজির হয়ে বলে কি আপনি সরে যান, এই ঘরে এখন জান কবজ করা হবে। কয় না না, এটা সম্ভব হবে না, আমি এখান থেকে যাব না। আবার কয় তাড়াতাড়ি চলে যান। কয় বেশি কথা বললে কিন্তু 3 দিনও সরব না। কয় না, সরে যান। কয় 7 দিনও সরব না। এরপরে দেখুন তর্ক করে, কয় 7 দিন না, 70 বছর পর্যন্ত কিন্তু যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, এখান থেকে আমি যাব না, চলে যাও। মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলে, রব্বুল আলামিন যার জান কবজ করতে বললে সেই বেলালে ঘরের সামনে এমন একজন নাসর বান্দা হয়ে একজন ফকির দাঁড়িয়ে আছে, সে তো আমার সাথে ধমক দিতে চায়, এমন কি বলতেছে মুসা নবী তোমার একটা থাপড় দিয়ে যেমন চোখ কানা করেছে, আর একটা কিন্তু আমি মেরে দেবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন আমি সব শুনেছি, আমি সব জানি। যেই ফকির রুটি খাওয়ার পরে আমার কাছে দোয়া করেছে, লাস্ট মুহূর্তে 70 বছরের কথা বলেছে, এই রুটি দানের খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন বেলালের জন্য আমি 70 বছর হায়াত বাড়াইয়া দিলাম। এই জন্য দান করলে হায়াত সুরক্ষিত হয়, দান করলে গুনাহ মাফ হয়, জীবনে গুনাহ কাফারা হয়ে যায়। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এত সুন্দর মসজিদ এই জায়গায়, রাস্তার ধারে। আমার ভাইরা, আল্লাহর ঘর মসজিদ এটা, এখানে নামাজ হবে, সিজদা হবে। এই জায়গায় দিবেন না, কোথায় দিবেন? এখানেই তো দিবেন। এখানে যারা দান করবেন আমার ভাইরা, আল্লাহ পাক আপনার জন্য পরকালে জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন। ফাতেমার জীবনী আছে, অসংখ্য ঘটনা আছে দানের, এগুলো বলার টাইম আমার কাছে নাই। একজন ভাই 1000